হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব কারেন্সি প্লাস অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর আপনি যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি কন্টিনিউ এই অপশনটিতে টাচ করবেন, তারপর অ্যালাউ করে দিবেন। তারপর আপনার লোকেশন আপনি অন করে নিতে পারেন অথবা অফ রাখতে পারেন। তো এরপর হচ্ছে আপনি নেক্সট অপশন টাচ করতে পারেন। নেক্সট তারপর হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে কোনো একটি অপশন, ট্রাভেলিং অর এক্সচেঞ্জ রেট মনিটরিং অথবা আদার্স। তো আমি এক্সচেঞ্জ রেট মনিটরিং এই অপশনটি সিলেক্ট করে স্টার্ট অপশনে টাচ করলাম। তারপর হচ্ছে ট্রাই ফর ফ্রি এই অপশনটিতে টাচ করলাম। তো যাই হোক, এখানে কিন্তু ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেল। তো এই অ্যাপটি আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আপনি ইউএসডি থেকে ইউরো, এমএক্সএন, সিএডি এভাবে কিন্তু কনভার্ট করতে পারবেন। 1 ইউএসডি সমান 0.9 ইউরো। এখানে আপনি এটি চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার ক্ষেত্রে কিভাবে করবেন সেটি আমি বলতেছি। এখানে চেঞ্জ করতে হলে আপনি এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে যদি আপনি টাকা সিলেক্ট করেন, যেমন এই বিডিটি বাংলাদেশি টাকা, এখান থেকে বাংলাদেশি টাকা থেকে আমি হচ্ছে ইউরোতে কনভার্ট করব অথবা ডলারে কনভার্ট করব। তো ডলারে কনভার্ট করতে হলে এখানে আপনি নিচে যেটিতে কনভার্ট করবেন এখানে এই আইকনটিতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনি যদি ডলার এখানে সার্চ করতে পারেন, ডলার লিখে ডিও, তো ডলার লিখে সার্চ করতে পারেন। যাই হোক, নো সার্চ রেজাল্ট, এটি সম্ভবত লিখতে একটু ভুল হলে কিন্তু আর আসবে না। যাই হোক, এখানে আমি সার্চ না করে যেভাবে দেয়া রয়েছে, যেমন ইউএস ডলার, এটি আপনি পাবেন ইউতে। তো আমি সরাসরি স্ক্রল ডাউন করে ইউতে চলে যাচ্ছি। এই যে ইউ অপশনগুলো চলে আসছে। তো এখানে ইউএসডি, এই যে এখানে, তো ইউএসডি সিলেক্ট করলাম। তো এখানে এখন আপনি কত টাকা, বাংলাদেশি কত টাকাকে আপনি কনভার্ট করতে যাচ্ছেন। যেমন আমি যদি বাংলাদেশি 10,000 টাকাকে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি 10,000 টাকা সমান হচ্ছে 95.00088 ডলার। এবং এখানে এমএক্সএন এবং ক্যাট এই দুটি মুদ্রারও কিন্তু কারেন্সি এখানে চলে আসছে। তো এখানেও আপনি আপনার প্রয়োজন মতো কারেন্সি সেট আপ করে নিতে পারবেন। যেমন এখান থেকে এখানে যদি আমি কারেন্সি সেট আপ করতে চাই, সেক্ষেত্রে যেমন আমি অস্ট্রেলিয়ান ডলার সেট আপ করলাম, এখানে অস্ট্রেলিয়ান ডলারে আসবে 142, আর হচ্ছে এখানে আমি সেট আপ করলাম যেমন ইন্ডিয়া, যদি আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আইতে যেতে হবে আমাকে। তো আই খুঁজতেছি, একটু অপেক্ষা করবেন। এই যেমন আই ইন্ডিয়ান ইনার, এই যে। তো যাই হোক, এখন ইন্ডিয়ান ইনারে আসবে 7,773.41 টাকা। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি কারেন্সি সিলেক্ট করতে পারবেন যে কোনো দেশের। আপনি এখানে অনেকগুলো দেশ পাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের প্রায় ম্যাক্সিমাম দেশই কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি দেশের টাকা আপনি কনভার্ট করতে পারবেন। তো কনভার্ট করার ক্ষেত্রে
আপনাকে যে কাজটি করতে হবে সেক্ষেত্রে আপনি যে দেশের টাকাকে আপনি যে দেশের আপনি যে কান্ট্রিতে অবস্থান করছেন সেই কান্ট্রিটি আপনি উপরে সিলেক্ট করবেন বা যেখানেই সিলেক্ট করেন আপনি উপরেও সিলেক্ট করতে পারেন নিচেও সিলেক্ট করতে পারেন। তো আপনি উপরে সিলেক্ট করলে উপরে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নিচে আপনি যে দেশটির টাকাতে কনভার্ট করতে চান, যেমন যদি আপনি ইউএস ডলারে কনভার্ট করতে চান সেটি এখানে পাবেন। আপনি যদি ইন্ডিয়ান মুদ্রায় কনভার্ট করতে চান তাহলে আপনি ইন্ডিয়ান মুদ্রা সিলেক্ট করবেন। আপনি একসাথে 3টি দেশের কিন্তু কনভার্টিং রেটটা দেখতে পাবেন বা রেজাল্ট দেখতে পাবেন। তো এক্ষেত্রে আপনি একসাথে 3টি দেশ কিন্তু দেখতে পাবেন এবং এখানে ভিন্ন ভিন্নভাবে যে কোনো দেশ আপনি সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে যেমন আর্জেন্টিনার পিসো আমি সিলেক্ট করলাম, এখানে দেখতে পাচ্ছেন 18,967.17 টাকা। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি যে দেশটি সিলেক্ট করবেন সেই দেশটির টাকায় কত টাকা আসবে, আপনার দেশের টাকায় সেই দেশের কত টাকা আসবে সেটি সিলেক্ট করতে পারবেন। এবং আপনার দেশটি যদি পরে আপনি দেন, যেমন আমি এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করি, সাপোজ এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে আমি আর্জেন্টিনা, এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার 10,000 টাকায় বাংলাদেশে আসবে 5,272 টাকা। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো দেশের টাকা আপনি কনভার্ট করতে পারবেন এবং কারেন্সি সম্বন্ধে আপনি জানতে পারবেন যে সেই দেশের কত টাকায় আপনার দেশের কত টাকা বা আপনার দেশের কত টাকায় সেই দেশের কত টাকা। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি যে কোনো দেশের মুদ্রা কনভার্ট করে দেখতে পারেন। তো যাই হোক, এরপর রয়েছে আপনার 3 বার অপশন। এখানে 3 বার অপশনে আপনি টাচ করলে দেখতে পাবেন যেখানে রয়েছে কাস্টম রেট, তারপর উইডগেটস, তারপর প্রাইস কনভার্টার, সেটিংস, থিম, তারপর রিমুভার্স, সেন্ড ফিডব্যাক এবং অ্যাবাউট অপশন। তো এই অপশনগুলোর মধ্যে আপনি অ্যাবাউট অপশনে এই অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন, ফিডব্যাক অপশনে আপনি ফিডব্যাক দিতে পারবেন এবং রিমুভ অ্যাডস এই অপশনটি থেকে আপনি অ্যাডস রিমুভ করে অ্যাপটি চালাতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং থিম অপশন থেকে আপনি যেটি করতে চান সেটি হলো ডার্ক থিম মোড ইউজ করতে পারবেন। এটি আমি এখন ডার্ক থিম ইউজ করতেছি। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো সেটিংস অপশন। সেটিংস অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রিজ অন স্ক্রিন। এখানে আপনি কিন্তু কোন কোন কান্ট্রিগুলো স্ক্রিনে দেখা যাবে সেগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আপনি দেখা যায় এখানে যদি 5টি 7টি কান্ট্রি দেন সেটিও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো যাই হোক, আমি আরও কতগুলো কান্ট্রি এখানে যুক্ত করলাম, এখন দেখি রেজাল্টটা কীরকম আসে। তো আমরা আবার ফিরে যাচ্ছি হোমে। তো হোম অপশনে আপনি এখন কিন্তু সরি আমি এখন যখন হোম অপশনে আসলাম দেখতে পাচ্ছেন আমি যতগুলো কান্ট্রি সিলেক্ট করেছি সবগুলো কিন্তু চলে আসছে এখানে। যেমন এই যে আর্জেন্টিনার 10,000 টাকায় বাংলাদেশি কত, তারপর AUD, ENR, AED, AFN, ALL, AMD, ANG, যাই হোক যে দেশগুলো সিলেক্ট করেছি সবগুলো রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে সেটিংস থেকে আপনি কিন্তু এরকমভাবে যতগুলো প্রয়োজন আপনার ততগুলো আপনি কিন্তু কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এই যে অপশনটি, এই অপশনটি থেকে আপনি এভাবে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে হোম কারেন্সি। আপনি হোম কারেন্সিতে যে মুদ্রাটি রাখতে চান, যেমন এখানে USD দেওয়া রয়েছে, আপনি এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে দেশটির মুদ্রা রাখতে চান সে দেশটির মুদ্রা রাখতে পারবেন। যেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই দেশটির মুদ্রা উপরে থাকবে, সব থেকে উপরে। তারপর হচ্ছে লিমিট প্রিসিশন। তো এটি হচ্ছে আপনি অটো বা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে উইডগেটস, এখান থেকে আপনি উইডগেটস সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আপনি ভাইব্রেশন এই অপশনটি
অন অফ এই বাটনটিও অন অফ করতে পারবেন, আপনার যদি ভাইব্রেট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অন করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে অফ করে দিতে পারবেন। তো যাই হোক, এরপর সেটিংসের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোই রয়েছে। তো এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কনভার্টার, তারপর উইডগেট, কাস্টম রেট। তো যাই হোক, এই কাস্টম রেট অপশন থেকে আপনি কিন্তু রেট কাস্টম করতে পারবেন। যেমন আপনার এখানে যে বিষয়টি সেটি আপনি হচ্ছে আর্জেন্টিনা এবং ইউএস যে ডলার রয়েছে, যেমন আপনার এখানে দেখা যায় আপনি আর্জেন্টিনা না, দেখা যায় মনে করেন আপনার কান্ট্রির বেসটাই ধরবেন, যেমন বাংলাদেশি 1 টাকায় যত ডলার হয় আপনার সাম্প্রতিক সময়ে, যেমন দেখা যায় বর্তমান সময়ে যদি এখানে দেখাচ্ছে $0.0095, অথবা এটি আপনি কনভার্ট করতে পারেন $1 সমান 105 টাকা। তো এখানে আপনি সেট আপ করবেন আপনার বর্তমান কারেন্সি অনুযায়ী, যদি 105 টাকা থাকে 105 টাকা, আর যদি আপনার অন্য কোনো সিস্টেম থাকে তাহলে আপনি অন্য কোনো সিস্টেম এখানে সেট আপ করবেন। তো যাই হোক, এখান থেকে আপনি কারেন্সি এখান থেকে আপনি এভাবে কিন্তু যে কোনো কান্ট্রি সেট আপ করতে পারবেন বা রেট কাস্টম করতে পারবেন। তো যাই হোক, এখানে এই যে এক্সচেঞ্জ রেট, এখানে সেট রেট এই অপশনে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন 1 ARS সমান কত ইউএসডি, এই অপশন থেকে আপনি সিলেক্ট করবেন। তো যাই হোক, এটি আমি একটু আবার সেট আপ করতেছি, কারণ আমি প্রথমবার একটু সমস্যা হয়েছে, অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে দিবেন হচ্ছে 1 ইউএসডি। 1 ইউএসডি সমান এখন কিন্তু এখানে সেট করা রয়েছে 105.26। এখন এখানে আপনি উপরে যে সেট রেট দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করলে আপনি এখানে কিন্তু রেটটা সেট করতে পারবেন। যেমন এখন যদি 105 টাকা না থাকে, এখান থেকে কমে যদি মনে করেন 87 টাকা হলো, তাহলে 87 হলে আপনি এখানে 87 সিলেক্ট করে দিবেন, তারপর সেভ করে দিবেন। 87 সিলেক্ট হয়ে গেল। আর যদি এখন মনে করেন 87 থেকে বেড়ে 90 হয়ে গেল, তাহলে আপনি এখানে 90 টাকা সেট করে দিবেন, সেভ করে দিবেন। এভাবে কিন্তু আপনি আপনার যদি কারেন্সি রেট সম্বন্ধে জানা থাকে তাহলে আপনি এখান থেকে রেটটি সেট আপ করে তারপর কনভার্ট করতে পারবেন। তো যাই হোক, আর এখানে দেখা যায় যে আপনি আপনার যদি জানা না থাকে তাহলে যে অটোমেটিক্যালি যেটি সেট আপ করা আছে সেটি দিয়ে আপনি হিসাব করতে পারবেন, অথবা আপনি গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারবেন যে বর্তমান রেট কত, তারপর আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। এরপর রয়েছে যে অপশনটি, সেটি হচ্ছে উইডগেটস। এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে কনভার্ট উইডগেটস, এই অপশনটিতে আপনি কনফিগার সেট আপ করতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে সেটি হলো প্রাইস কনভার্ট। তো এই অপশনটিতে টাচ করলে আপনি গ্রান্ট পারমিশন, এইখান থেকে পারমিশন গ্রান্ট করতে হবে, অ্যালো অ্যাক্সিস। তো এরপর দেখতে পাচ্ছেন যে আপনি 3টি কিন্তু কনভার্টিং ইউএসডি এটি ফ্রি পাবেন, তারপর আপনাকে এটি প্রো ভার্সন ইউজ করতে হবে। তো যাই হোক, আপনার যদি এর 3টির থেকে বেশি প্রয়োজন হয়, 3টির থেকে বেশি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাপটি প্রো ভার্সন ইউজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে প্লে স্টোরে আরও অনেক অ্যাপ পাবেন যেগুলো ফ্রি অ্যাপ, সেখান থেকে কোনো ফ্রি অ্যাপের সাহায্য নিতে পারেন। তো অথবা আমি পরবর্তীতে আপনাদের সামনে যে ফ্রি কারেন্সি কনভার্টার অ্যাপ রয়েছে
সেটি নিয়ে আলোচনা করব, বা সেই অ্যাপ নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব। তো সাথেই থাকবেন। সেটি পর বা সেই টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ থাকলো। আর ভিউয়ার্স, আপনারা যদি এই অ্যাপটি ইউজ করতে চান, তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আপনারা প্রো ভার্সনে ইউজ করতে চান, তাহলে প্রো ভার্সনে ইউজ করতে পারবেন। তো যাই হোক, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান, তো তাহলে প্লে স্টোরে গিয়ে কারেন্সি প্লাস লিখে আপনি সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, অথবা অ্যাপ লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।